রাফি একটি ছোট শহরের মেধাবী কিশোর। স্কুলে ভালো রেজাল্ট, খেলাধুলায়ও পারদর্শী। বন্ধুরা, শিক্ষক, এমনকি বাবা মাও গর্ব করত তার ওপর। কিন্তু ক্লাস 8-এ উঠতেই তার জীবনে আসে ইন্টারনেট। বন্ধুর ফোনে প্রথম দেখে কিছু নিষিদ্ধ দৃশ্য, পর্ন। তখন বোঝে না শুধু কৌতূহল তৈরি হয়। একবার, দুইবার, তারপর সেটি হয়ে ওঠে প্রতিদিনের অভ্যাস। হস্তমৈথুন তখন যেন একমাত্র শান্তির জায়গা। রাফি ভাবে এতে কোনো ক্ষতি নেই, কিন্তু ধীরে ধীরে পরিবর্তন দেখা দেয়। চোখে ক্লান্তি, শরীর দুর্বল, পড়াশোনায় আগ্রহ হারিয়ে যায়, বন্ধুরা দূরে সরে যায়, ক্লাসে আর কেউ গুরুত্ব দেয় না। রাফি নিজের ঘরেই গুটিয়ে যায়। ঘরের দরজা বন্ধ করে সারা দিন মোবাইলে ডুবে থাকে। মা ডাকেন, সে বিরক্ত হয়। বাবা রাগেন, সে চুপ করে যায়। আস্তে আস্তে নিজের মধ্যেই একা হয়ে পড়ে সে। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে রাফি। চোখে কালো দাগ, চেহারা বিধ্বস্ত। সে ভাবে, এটা কি আমার জীবন? আমি কি নিজেকেই শেষ করে ফেলছি? সেই রাতে রাফি কাঁদে, অনেক বছর পর, সত্যিকারের কান্না। পরদিন মায়ের কাছে গিয়ে সব বলে দেয়। বাবা মা তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান। সেখানে রাফি শেখে, আসক্তি কোনো লজ্জার বিষয় নয়, কিন্তু তা কাটিয়ে ওঠাই সাহস। রাফি আবার খেলার মাঠে ফিরে আসে। বন্ধুদের সাথে মেশে, ফোন কম ব্যবহার করে। সে জানে মাঝে মাঝে আবার ভুল হবে, কিন্তু এখন সে জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। তার ভেতরের অন্ধকারে এখন আলো ফোটে। আলো, চেষ্টা আর সচেতনতার। এই গল্প শুধু রাফির নয়, এটি সমাজের হাজারো কিশোরের বাস্তবতা। হস্তমৈথুন স্বাভাবিক হলেও এর প্রতি অতিরিক্ত আসক্তি ধ্বংস ডেকে আনতে পারে। আসক্তি থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ নিজেকে বোঝা, সাহস করে বলা এবং সাহায্য চাওয়া। আলো আসবেই যদি তুমি তার পথে হাঁটো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে